এক গ্রামে রনি ও তার ছোট বোন মিষ্টি থাকত। দুজনেরই বয়স খুব কম, রনির 1 আর মিষ্টির মাত্র 7। তারা ছিল সাহসী, কিন্তু গ্রামের মানুষজন বলতো যে গ্রামের পাশের জঙ্গলটা ভুতুড়ে। কেউ সেখানে সন্ধ্যার পর গেলে নাকি আর ফিরে আসত না। একদিন সন্ধ্যায় রনি আর মিষ্টি খেলার সময় বল নিয়ে জঙ্গলের দিকে চলে গেল। সেখানে যা ঘটল তা সত্যিই ভয়ঙ্কর ছিল। রনি বলল, মিষ্টি, বলটা কোথায় গেল? আমি তো শেষ পর্যন্ত এখানে ছুঁড়েছিলাম। মিষ্টি ভয়ে বলল, দাদা, মনে হয় বলটা জঙ্গলের ভেতরে চলে গেছে। আমরা কি সেখানে যাব? রনি সাহস দেখিয়ে বলল, আরে ধুর, বল আনতে একটু ভেতরে গেলে কি হবে? তুই ভয় পাচ্ছিস নাকি? মিষ্টি কাপা কণ্ঠে বলল, না না, আমি ভয় পাই না, তুই আগে যা। তারা দুজন জঙ্গলের দিকে এগিয়ে গেল। চারপাশে গাছের ছায়া, জায়গাটা অন্ধকার আর শীতল। পাতা ভাঙার আওয়াজ আর হালকা বাতাসের শব্দ আরো ভয়ানক পরিবেশ তৈরি করে। মিষ্টি দ্রুত রনির হাত ধরে বলল, দাদা, মনে হচ্ছে কেউ আমাদের পেছন থেকে ডাকছে। রনি কিছুক্ষণ চুপ থেকে বলল, তুই কল্পনা করছিস। এগিয়ে চলো, বলটা খুঁজে নিয়ে আমরা তাড়াতাড়ি ফিরে যাব। তারা আরো গভীরে গেল। হঠাৎই অদ্ভুত গলার আওয়াজ শোনা গেল। হে হে হে, ছোট্ট অতিথিরা এসেছ নাকি? মিষ্টি চিৎকার দিয়ে বলল, দাদা, কে কথা বলছে? রনি গলায় সাহস রেখে, কে আছো? সামনে এসো, আমরা ভয় পাই না। এক বড় কালো ছায়া সামনে আসে, যার মুখে একটা ভয়ঙ্কর হাসি। ভূত হাসতে হাসতে বলল, তুমি ভয় পাও না? বেশ সাহসী তো। এখানে কেউ এলে আর ফিরে যেতে পারে না। মিষ্টি কাঁদো কাঁদো গলায় বলল, দাদা, আমরা এখান থেকে যাব। ভূতের সঙ্গে কথা বলতে চাই না। রনি ভয়ের চিহ্ন দেখে বলল, আমরা তো শুধু আমাদের বলটা নিতে এসেছি। আপনি বলটা দেখেছেন? ভূত হাসি থামিয়ে বলল, বলো। হ্যাঁ, দেখেছি। এটা তো এখন আমার। যদি ফেরত চাও, তাহলে তোমাদের এক শর্ত মানতে হবে। মিষ্টি কাঁপতে কাঁপতে বলল, শর্ত? কেমন শর্ত? ভূত গম্ভীর হয়ে বলল, আমাকে আমার পছন্দের একটি গান গেয়ে শোনাতে হবে। রনি মিষ্টির দিকে তাকিয়ে বলল, গান গাও মিষ্টি, এটা পারলে আমরা বেঁচে যাব। মিষ্টি সাহস করে বলল, আচ্ছা, আমি গাইব। মিষ্টি গায়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। ভূত চিৎকার দিয়ে বলল, না, এই গান আমার পছন্দ নয়, তোমাদের অন্য কিছু করতে হবে। রনি বলল, তাহলে কি করতে হবে? ভূত ফিসফিস করে বলল, জঙ্গলের মধ্যে যে পুরনো মাটির কলসি আছে তা খুঁজে বের করতে হবে। তাতে লুকানো আছে এক রহস্য। রনি আর মিষ্টি কলসি খুঁজতে থাকে। অন্ধকারে খুঁজতে খুঁজতে তারা ক্লান্ত হয়ে পড়ে। হঠাৎ একটা পুরনো কলসি দেখতে পায়। মিষ্টি উল্লাসে বলল, দাদা, কলসি পেয়ে গেছি। রনি বলল, ধীরে ধীরে তোল, এর মধ্যে কিছু লুকানো থাকতে পারে। তারা কলসি খুলে দেখে ভেতরে ছোট একটা কাগজে লেখা, ভূতের ভয়কে জয় করাই মুক্তির পথ। তারা কাগজ নিয়ে ভূতের কাছে ফিরে যায়। ভূত তখন একদম সামনে। ভূত হাসতে হাসতে বলল, তোরা পারলি। এই রহস্য কেউ এত সহজে সমাধান করতে পারে না। রনি সাহসের সঙ্গে বলল, আমরা তোমাকে ভয় পাইনি, এখন আমাদের বলটা দাও। ভূত হঠাৎ মৃদু গলায় বলল, আমি আসলে ভূত নই, আমি এই জঙ্গলের এক পুরনো পাহারাদার। যারা সাহস করে এখানে আসে তাদের জন্য এই রহস্য তৈরি করেছি। মিষ্টি চমকে গিয়ে বলল, তুমি ভূত নও, তাহলে এত ভয় দেখালে কেন? ভূত হাসি দিয়ে বলল, সাহস পরীক্ষা করতে, ভয়কে জয় করার শিক্ষা দিতেই এই কৌশল। ভূত তাদের বল ফিরিয়ে দিল। রনি ও মিষ্টি বাড়ির দিকে দৌড় দিল। মিষ্টি বলল, দাদা, ভাবতেও পারিনি এত ভয়ঙ্কর রাতটা আসলে একটা পরীক্ষা ছিল। রনি হাসি দিয়ে বলল, আমিও। তবে আমরা সাহস হারাইনি। তারা বাড়ি ফিরে সবাইকে সব গল্প বলে। শেষ কথা, এই গল্প থেকে রনি ও মিষ্টি বুঝতে পেরেছিল, ভয়কে জয় করাই জীবনের বড় শিক্ষা।